মোচাটা কেটে একটু নুন আর একটু হলুদ আর একটু ময়দা মাখিয়ে রাখলে না মোচা কালো হয় না, সাদা হয়ে থাকবে মোচা। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? অসীমা দাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবে, নাহলে নোটিফিকেশনগুলো পাবে না। আবারও বলছি, যদি ভালো লাগে একটা লাইক করবে। দেখো আজকে তো আমি একটু মোচা করছি। মোচাটা তো আমি সেদ্ধ করে নিয়েছি, এইভাবে সেদ্ধ করে নিয়েছি। আর একটু ছোলা সেদ্ধ করে রেখেছি, একটু বয়েল করে রেখেছি ছোলাটাকে। একটু গোবিন্দভোগ চাল নিয়েছি, একটু আলু নিয়েছি, আর টমেটো নিয়েছি। আর বাদাম দেবো একটু, আর একটু মশলা দেবো, কাঁচা লঙ্কা, একটু কাজু নিয়েছি, সাদা তিল নিয়েছি, একটু সাদা জিরে নিয়েছি, এটাকে সাজিরে বলে। একটু আদা নিয়েছি, দিয়ে এটাকে পেস্ট করে নেব আমি। এটার মধ্যে মশলাটা দেব। আর একটু গরম মশলা নিয়েছি, গোটা গরম মশলা, আর একটু কাশ্মীরি লঙ্কা, ধনে জিরে ধনে গুঁড়ো দিব। দিয়ে আমি আজকে মোচাটা বানাবো। তো সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু কড়াইতে, গোটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিচ্ছি, সাদা জিরে, একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি, আর একটু চিনি বাদামটা ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাবে, এবার আমি আলুটা দিয়ে দেবো। এই যে বাদামটা তো ভাজা হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি টমেটো কুচিটা দেবো, আর এই ছোলা আর আতপ চালটাও দিয়ে দেবো। আলুটা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে যায়, টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি যে মশলা পেস্টটা করে রেখেছিলাম সেটা বড় 1 চামচ দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা আর জিরে ধনে ডাল। এটা একটু কষা কষা হবে। এবার একটু নুন হলুদ দিয়ে দেবো, একটু চিনি দিব, এবার এই সেদ্ধ ছোলাটা দিয়ে দিচ্ছি। মোচাটা তো আমি আগেই জল ঝরিয়ে রেখেছি যেন ঝরঝরা হয়। আমি এতে জল দেবো না, কারণ আলুটা তো সেদ্ধ হয়েই গেছে। একটু জল দিয়ে দিচ্ছি, কারণ আতপ চালটা আর আলুটা যেন সেদ্ধ হয়ে যায়। মোচা তো আমি সেদ্ধ করে নিয়েছি, ছোলাও আমি সেদ্ধ করে নিয়েছি, আর মশলাটাও কষে যাবে, এই জন্য একটুখানি জল দিয়ে দিলাম। এই জলটা শুকিয়ে গেলে আমি মোচাটা দিয়ে দেবো। এই যে মশলাটা তো কষে গেছে, আলু চাল সব এদের ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু সস দিয়ে দেবো। এবার আমি মোচাটা দিয়ে দেবো।
মোচাটা তো হয়ে গেছে আমার ঝরঝরা। আমি ঘি গরম মশলা দিয়ে দিলাম। আমি মোচাটা তো নামিয়ে ফেলেছি। আমাদের একটু আমি ঘি গরম মশলা তো দিয়েছি, একটু বাটার দিয়ে রাখবো যেন গলে যায়, তো স্টেনটাও যেন ভালো ওঠে, আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে বাটারটা। তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা? ভালো লাগলে একটা লাইক করে দিও।